হিউস্টনে আজ রাত 11টায় পর্তুগালের প্রতিপক্ষ শুধু উজবেকিস্তান নয়, প্রতিপক্ষ চাপ, সমালোচনা আর সময়ের কাটা। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর দল জয়ের খোঁজে নামছে বিশ্বকাপে নবাগতদের বিপক্ষে। একদিকে বড় টুর্নামেন্টে রোনালদোর 10 ম্যাচে গোল খরা, অন্যদিকে গ্রুপ কে তে নকআউটের পথ সহজ করার বাধ্যবাধকতা। হিউস্টনের রাত কি হবে পর্তুগালের ঘুরে দাঁড়ানোর, নাকি উজবেকিস্তানের বিশ্বকাপ রূপকথার নতুন পাতা? জুবাইর নূরের ম্যাচ প্রিভিউ। ৫-৪-৪-২-২-১ না, কোনো ফরমেশনের কথা বলছি না। বিশ্বকাপে মেসির ঝুলিতে 5টি গোল, এমবাপ্পের 4টি, হালান্ডেরও 4টি, ভিনি কেইনের জোড়া গোল, এছাড়াও ইনজুরি থেকে ফিরে লামিন ইয়ামালও পেয়েছে 1টি গোলের দেখা। অর্থাৎ বিশ্বকাপে মোটামুটি সব ফেভারিট দলের তারকারাই গোল পেয়েছে। বাট হোয়াট অ্যাবাউট ক্রিস্টিয়ানো রোনালদো? হোয়াট অ্যাবাউট পর্তুগাল? ডিআর কঙ্গোর বিপক্ষে 75% বেশি বল দখল, 783 পাস, 92.5% পাস অ্যাকুরেসি। সবই ছিল, কিন্তু ছিল না শুধু সেই পুরানো পর্তুগিজ ধার। শেষ পর্যন্ত 1-1 ড্র। তাই আজ রাত 11টায় হিউস্টনের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর পর্তুগাল নামছে নিজেদের বিশ্বকাপ মিশনটা রিস্টার্ট করতে। এই ম্যাচের কেন্দ্রবিন্দু রোনালদো। বয়স 41, বিশ্বকাপের আলো এখনো তার উপরেই পড়ে, কিন্তু আলো যত উজ্জ্বল, ছায়াও তত বড়। ডিআর কঙ্গোর বিপক্ষে 3 শটের একটিও অন টার্গেটে ছিল না। বড় টুর্নামেন্টে শেষ 10 ম্যাচে গোল নেই, 33 শট আর 4.5 এক্সজি থেকেও জাল নড়েনি। পেনাল্টি বাদ দিলে টানা 13 ম্যাচ গোলহীন। তাই উজবেকিস্তানের বিপক্ষে এটি শুধু গ্রুপ ম্যাচ নয়, এটা রোনালদোর জন্য নিজের শেষ বিশ্বকাপ অধ্যায়ের পাতায় আবারও কলম ধরার সুযোগ। তবে পর্তুগালের সমস্যা শুধু রোনালদোর বুটে নয়, আক্রমণের ছন্দেও। ভিতিনিয়া ম্যাচডে 1-এ 121 পাস সম্পন্ন করেছেন, এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু এত পাসের পরও পর্তুগালের শট ছিল মাত্র 7টি, অন টার্গেটে 1টি। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, পেদ্রো নেতোদের জন্য তাই কাজটা পরিষ্কার, শুধু বল ঘোরানো নয়, বক্সেও আগুন লাগানো। রোনালদোকে ঘিরে আক্রমণ নয়, রোনালদোকে সঠিক মুহূর্তে অস্ত্র বানানোই মার্টিনেজের সবচেয়ে বড় পরীক্ষা। উজবেকিস্তান বিশ্বকাপে নতুন, কিন্তু গল্পহীন নয়। কলম্বিয়ার কাছে 3-1 গোলে হারলেও আব্বসবেক করেছেন দেশের প্রথম বিশ্বকাপ গোল। প্রথমার্ধে প্রতিপক্ষের বক্সে একবারও স্পর্শ না পাওয়া দলটি বক্সে প্রথম স্পর্শেই গোল পেয়েছে। এটাই বিশ্বকাপের সৌন্দর্য। সুযোগ কম এলেও মুহূর্ত বড় হতে পারে। অপটা বলছে পর্তুগালের জয়ের সম্ভাবনা 78%, যেখানে উজবেকিস্তানের মাত্র 8। হেড টু হেডে দুই দলের আগে কখনো দেখা হয়নি। তবে এশিয়ান দলের বিপক্ষে বিশ্বকাপের শেষ 2 ম্যাচে পর্তুগাল জিততে পারেনি। 2018-তে ইরানের সঙ্গে ড্র, 2022-এ দক্ষিণ কোরিয়ার কাছে হার। এই পরিসংখ্যানটাই উজবেকিস্তানের সাহস, পর্তুগালের সতর্কবার্তা। রুবেন দিয়াস শতভাগ ফিট না হলে রক্ষণে বদল থাকতে পারে। সামনে রোনালদোর সঙ্গে বার্নার্দো ও নেতো, মাঝমাঠে ভিতিনিয়া, ব্রুনো নেভেসের দায়িত্ব ম্যাচের তালা খোলা। তাই প্রশ্ন একটাই, রোনালদোর পর্তুগাল কি এবার বিশ্বকাপে নিজের নামের মতো খেলবে, নাকি আরেক নবাগত দল তাদের রাতকে অস্বস্তির করে তুলবে? জুবাইর নূর, 71। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ যেন হতে চলেছে পাগলাটে সুপার ডুপার ব্লকবাস্টার মেগা শো। ডে 1 থেকেই লড়াই জমে ক্ষীর, আর মাত্র রাউন্ড 2 থেকেই জমে গেছে গোল্ডেন বলের রেস। লিওনেল মেসি তো আছেনই, সেই সাথে কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ডও পাল্লা দিয়ে ছুটছেন একে অন্যের সাথে। কোনো একজন হোঁচট খেয়ে পড়লেই ছিটকে পড়বেন সেই রেস থেকে। সুপারস্টারদের কে কোন পজিশনে, তারই বিস্তারিত থাকছে রিপোর্টে। গুনে গুনে গেল মাত্র 2 ম্যাচ, ঠিকঠাক ওয়ার্ম আপই সারা হলো না, কিন্তু এরই মধ্যে রেসটা পাগলাটে রূপ নিয়েছে। ফুটবল নিয়ে যারা বাঁচে তাদের অনেকেরই চুল পেকেছে বটে, কিন্তু এতটা আর্লি স্টেজে এমন গোলের বন্যা আর গতি তাদের স্মৃতিতে নেই। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ড, বিশ্ব ফুটবলের এই 3 মহাতারকা যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। এমন এক গতি সেট করেছেন যা টুর্নামেন্টকে এখনই এক অবিশ্বাস্য লেভেলে নিয়ে গেছে। এটাকে অনেকেই বলছেন 1954 অ্যাকশন রিপ্লে। তবে এই মুহূর্তে রেসে সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত একজোড়া গোল করে আর্জেন্টিনাকে 2-0 ব্যবধানে জেতানোর পাশাপাশি মাত্র 2 ম্যাচেই নিজের ঝুলিতে পুরেছেন 5টি গোল। ঠিক তার পেছনেই 4টি করে গোল নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ড। ফ্রান্স আর নরওয়ের হয়ে নিজেদের শেষ ম্যাচে দুজনেই করেছেন জোড়া গোল।
পরিসংখ্যানের খাতা উল্টালে দেখা যাবে 1954 সালের পর অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বার কোনো আসরের প্রথম 2 ম্যাচ শেষেই তিন জন খেলোয়াড় 4 বা তার বেশি গোল করার পরাবাস্তব নজির গড়লেন। টুর্নামেন্ট শুরুর আগে 16 গোল নিয়ে বিশ্বকাপের অল টাইম টপ স্কোরার হিসেবে চূড়ায় বসেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা, কিন্তু 2026 আসরের মাত্র 2টি ম্যাচেই সেই রাজত্ব ওলটপালট হয়ে গেছে। ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যাকে 18তে নিয়ে গেছেন মেসি। ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে ক্লোসার 16 গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ক্লোসার যেখানে লেগেছিল 4টি বিশ্বকাপ, এমবাপের সেখানে মাত্র তৃতীয় বিশ্বকাপেই এই মাইলফলক। আর বিশ্বমঞ্চে মাত্র 2টি ম্যাচ খেলেই হালান্ড এখন বিশ্বকাপের ইতিহাসে নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মঙ্গলবার সন্ধ্যায় ঘানার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, আর এই ম্যাচ দিয়েই এলিটদের এই গোল্ডেন বুটের এক্সক্লুসিভ পার্টিতে গেট ক্র্যাশ করতে প্রস্তুত থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেইনো। কেইনের নামের পাশে এখন আছে 2টি গোল, আরেকটি ডাবল পেলেই তিনি মেসি এমবাপেদের ক্লাবে যোগ দেবেন। আর মাত্র 1টি গোল করলেই কিংবদন্তি গ্যারি লিনেকারকে টপকে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সেরা স্কোরার বনে যাবেন কেইন। এখন তার মোট বিশ্বকাপ গোল 10টি। এমবাপের মতো কেইনের সামনেও সুযোগ থাকছে ফুটবল ইতিহাসের প্রথম স্ট্রাইকার হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জেতার অনন্য রেকর্ড গড়া। তবে সবচেয়ে বড় রোমাঞ্চ লুকিয়ে আছে 1958 সালের এক মিথোলজিতে। এক বিশ্বকাপে জাস্ট ফন্টেইনের সেই অলৌকিক 13 গোলের রেকর্ড কি এবার ভাঙবে? বিশ্বকাপ ইতিহাসে কেবল ফন্টেইন, জার্মানির জার্ড মুলার আর হাঙ্গেরির সান্দার কোক্সি এই 3 জনই এক আসরে 2 অঙ্কের ঘরে গোল করতে পেরেছিলেন। কিন্তু এবার যেভাবে গোল উৎসব চলছে তাতে এই সামারি হয়তো একসাথে 3 বা তার বেশি খেলোয়াড় 10 গোলের কোটা পার করে ইতিহাস নতুন করে লিখবেন। খালিদ জামিল, 71। অবশেষে ফুল গিয়ারে সবুজ গালিচায় নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইনজুরিকে উড়িয়ে দিয়ে স্কটল্যান্ড ম্যাচে ফেরার জোর বার্তা দিচ্ছেন সেলেসাও তারকা। গ্রুপ 3 চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার মিশনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ম্যাচের আগেই আমেজে মজেছে স্কটিশ সমর্থকেরা। মায়ামিতে বইছে উৎসবের ঢেউ। হাসান সজীবের রিপোর্ট। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরু হতে এখনো বাকি একদিনেরও বেশি, কিন্তু স্কটিশ সমর্থকদের যেন তরই সইছে না। ব্যাক পায়ের সুর, ড্রামের তালে তালে মিছিল, স্কটল্যান্ডের পতাকায় ছেয়ে একাকার মায়ামির পথঘাট। ফ্যানদের এমন উন্মাদনায় বিখ্যাত লিটল হাভানা যেন একদিনের জন্য রূপ নিয়েছে লিটল স্কটল্যান্ডে। তবে ওদের এমন কাণ্ডে মোটেও বিরক্ত নন স্থানীয় বাসিন্দারা, উল্টো এই আমেজে নিজেরাও হয়েছেন সামিল। বারান্দা থেকে হাত নেড়ে স্বাগত জানান টাটান আর্মিকে। স্থানীয়দের কাছ থেকে অসাধারণ অভ্যর্থনা পেয়েছি। স্কটল্যান্ডকে সমর্থন করতে পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই অভিজ্ঞতা নিঃসন্দেহে সেরাদের একটি। বিশ্বকাপে 1998 সালের পর প্রথমবার খেলছে স্কটল্যান্ড। দীর্ঘ 28 বছর পর বিশ্বমঞ্চে ফিরেই হাইতির বিপক্ষে 1-0 গোলে জয়ের স্বাদ পেয়েছে দেশটি। এবার ওদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই তো এ ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসও অন্য মাত্রার। টার্টান আর্মির সঙ্গে এখানে থাকা আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দেখা, এটা সত্যি বিশেষ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমরা আর অপেক্ষা করতে পারছি না। মাঠের লড়াইয়ের আগে মায়ামির আকাশে বাতাসে উৎসবের ঢেউ। স্কটিশ ফ্যানরা তো মজায় মাস্তিতে মেতেছেন, ওদিকে ব্রাজিল সমর্থকরাও প্রস্তুতি নিতে পারেন পার্টির। কেননা এই দৃশ্যটা সেলেসাও ভক্তদের জন্য হবে স্বস্তির, আনন্দের। অবশেষে টিমের সঙ্গে পুরো উদ্যমে প্র্যাকটিসে ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়র। দৌড়ানো, বল নিয়ে কাজ করা, সতীর্থদের সঙ্গে ট্যাকটিক্যাল সেশনে যোগ দেয়া, সবই করছেন ব্রাজিল তারকা। চোটের কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ মিস করা নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। এবার সময়ের অপেক্ষা মাত্র। নেইমার দারুণ ছন্দে আছে। আজকের অনুশীলনেই তার মান ও তীব্রতা দেখা গেছে। সে কতটা আগ্রহ নিয়ে ফিরছে সেটাও স্পষ্ট। তার সামর্থ্য নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। অবশ্য স্কটল্যান্ড ম্যাচে নেইমার খেলবেন কিনা তার শতভাগ নিশ্চয়তা দেননি ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে ব্রাজিলিয়ান সুপারস্টারের বডি ল্যাঙ্গুয়েজ বলছে স্কটিশদের বিপক্ষে ম্যাচে দেখার জোর সম্ভাবনা রয়েছে 34 বছর বয়সী ফরওয়ার্ডের। যদিও পুরো 90 মিনিট মাঠে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
সি গ্রুপে 4 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ব্রাজিলের দখলে। মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বৃহস্পতিবার ভোর 4টায় মাঠে নামবে লাতিন জায়ান্টরা। হাসান সজীব, 71। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার ফিরছে স্বস্তিতে কোটি কোটি ব্রাজিল ভক্ত। তবে নেইমারদের নিয়ে বাংলার সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটা ভয় কাজ করছে। আসিফ চান নেইমার খেলুক নকআউট পর্ব থেকে। কেন এমনটা ভাবছেন সেটা জেনেছেন সাইফুল রূপক। নেইমার রব চারদিকে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল সুপারস্টারের বল নিয়ে কারসাজি, বলা যায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর দৃশ্য দেখার অপেক্ষায় কোটি কোটি ভক্ত। অথচ বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখার পক্ষে। ইতিমধ্যে ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়েছেন ইনজুরি কাটিয়ে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন সাম্বা কিং। আসিফ মাহমুদের ওভাবে ভাবার যুক্তি কি? অনেকের জেনেটিক বা নেচারের মধ্যেই তো নেইমারের ওই যে বলো না চীনের দুঃখ হুয়াংহো, নেইমারের দুঃখ হচ্ছে ইনজুরি। শেষ ম্যাচে স্কটল্যান্ডের সাথে নেমেও যদি তিনি আবার ইনজুরিতে পড়েন তাহলে আমরা আবার তাকে নকআউট পর্বে পাবো না। তো আই থিঙ্ক যে নেইমারকে আরও যথেষ্ট রেস্ট দিয়ে তাকে নকআউট পর্বে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন তাকে মাঠে নিয়ে আসাটা উড বি ওয়াইজ। ব্রাজিল ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রায় ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার কি চলতি বিশ্বকাপে নেমেই ছন্দময় ফুটবল খেলতে পারবে? যে কোনো দলের সাথে, বড় দল হলো দুইজন ডিফেন্ডার সবসময় তাকিয়ে থাকে যে নেইমার কোন দিকে যাচ্ছে, মানে তাকে ম্যানেজ করার জন্য দুজন ডিফেন্ডারকে। তো এই সুযোগে রাফিনহা ভিনি কাজ ছেড়ে ফেলতে পারে। মাহমুদের কাছে আসলে সর্বকালের সেরা ফুটবলার কে, এটা নিয়ে তো অনেকেই ডিবেট করে, অনেক ডিবেট হয় সারা দুনিয়ায়। মানে আপনি কাকে এগিয়ে রাখবেন? সর্বকালের সেরা ফুটবলার পেলে, আমি তারপরে মেসিকে রাখতে চাই। সেকেন্ডে ম্যারাডোনা ওই হ্যান্ড অফ গডের কারণে আই থিঙ্ক সে এই তালিকায় খুব কাছাকাছি রাখতে পারবো না, বাট আই থিঙ্ক মেসি সেকেন্ড পজিশনটা ডিজার্ভ করবে। থার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। কোনো বিশ্বকাপ না জিতে বিশ্বকাপ মানে রোনালদোকে যদি আপনি দেখেন যে শুধু বিশ্বকাপ না, একটু ইন্টারাপ্ট করি, মানে বিশ্বকাপে নকআউট স্টেজে কোনো গোল নেই। রোনালদোর দুর্ভাগ্য হচ্ছে রোনালদো স্পেনে জন্মগ্রহণ করে নেই, ফ্রান্সে জন্মগ্রহণ করে নেই, ব্রাজিলে জন্মগ্রহণ করে নেই, আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে নেই। করলে সে একটা ডিফারেন্ট হিস্ট্রি রেখে যেত এবং তার দলকে পর্তুগালকে সে যত দূরে নিয়ে আসছে, তারা তো ইউরোপে ভালো করছে এবং তার ক্লাবের পারফরমেন্স এটা একেবারেই তার ব্যক্তির উপরে এবং তার হার্ডওয়ার্কের উপরে। সে তো গিভেন ট্যালেন্টও না। সো এই জায়গা থেকে আমি রোনালদোকে এগিয়ে রাখবো এবং আই থিঙ্ক যে যেটা বললাম যে সে যদি এই যে 4টা দলের নাম আমি নিলাম এদের কোথাও জন্মগ্রহণ করতো তাহলে হয়তো হিস্ট্রিটা, ফুটবলের হিস্ট্রিটা অন্যভাবে লেখা হতো। সাইফুল রূপক, 71। মাঠের লড়াই আলাদা, কিন্তু ভালোবাসার মঞ্চে মেসি সবার। অস্ট্রিয়া থেকে ব্রাজিলের প্রতিপক্ষ সমর্থকরাও কণ্ঠ মিলিয়েছেন তার প্রশংসায়। বিশ্বকাপে টানা 2 জয়ে উঠছে আর্জেন্টিনা, আর এখন চোখ গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে। এশিয়ার দেশ জর্ডানের বিপক্ষেও একই দাপট দেখতে চান সমর্থকরা। আমেরিকার ডালাস থেকে অর্ণব বাপির রিপোর্ট। আর্জেন্টাইন ফ্যানদের ঢল, তারা যখন জয় নিয়ে ফিরছে তাদের মধ্যে সেরকম বড় কোনো উচ্ছ্বাস বা উত্তেজনা দেখা যাচ্ছে না, কারণ তারা ধরেই রেখেছিল যে এই অস্ট্রিয়ার সঙ্গে সহজেই জিতে নেবে আর্জেন্টিনা। তবে ম্যাচটা কিন্তু সহজ হয়নি, অনেক সুযোগ কিন্তু ক্রিয়েট করেছে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে। শুরুটা যাবে হয়েছিল মেসির পেনাল্টি মিস দিয়ে, কিন্তু সেই মেসি কিন্তু ওভারকাম করে দিয়েছে দারুণভাবে। সেই মেসির জোড়া গোলেই কিন্তু দুর্দান্ত জয় আর্জেন্টিনার, আর সেই কারণেই সবার মুখে মেসি বন্দনা। Player of the world. He plays another game. He's an alien. He's not from here. Oh yeah. He doesn't belong here, you want to say? Yeah. Yes, no. He's not from Earth. He's from he's from another. শুধু আর্জেন্টাইনরাই যে মেসির বন্দনা করছে সেরকমটা কিন্তু নয়, প্রতিপক্ষের সমর্থকরাও কিন্তু মেসির খেলায় মুগ্ধ এবং তারাও মেসিকে নিয়ে বলছে যে মেসিকে ঘিরেই যেন আর্জেন্টিনা। I think obviously Argentina is a good team, but what are they going to do when Messi's not there anymore? গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম 2টা ম্যাচ যেরকমভাবে খেলেছে, যেরকমভাবে তারা ম্যাচের
পরিকল্পনাগুলো সাজিয়েছে সেটা কিন্তু মাঠে পুরোপুরি এক্সিকিউট করতে পেরেছে ফুটবলাররা। স্কালানি তার কৌশল এরকমভাবেই সাজিয়েছিল যে অন্তত কাউন্টার অ্যাটাক এবং ডিফেন্স ঠিক রেখে মিডফিল্ড ফরওয়ার্ডদের মধ্যে দারুণ এক যোগসূত্র করে শুট তাল ছন্দ দিয়ে ম্যাচটাকে বের করে আনার, এবং সেই প্রতিফলনটা কিন্তু মাঠের খেলায় দেখা গেছে। এই আর্জেন্টিনা তাদের নেক্সট ম্যাচ জর্ডানের সঙ্গে, জর্ডান এশিয়ার প্রতিপক্ষ, তো জর্ডানের সঙ্গেও বড় জয় তুলে নিবে সেরকম প্রত্যাশা কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের। We are happy. Yes, Messi. What is your feeling to seeing Messi score 2 goals? It was so cool. That is cool. That is cool. It was the best. Yeah, thank you so much. Thank you. তবে মাঠের খেলায় কোনো ধরনের নিরাশ করেনি। প্রথম ম্যাচে মেসির হ্যাট্রিক, দ্বিতীয় ম্যাচে মেসির জোড়া গোল, দুর্দান্ত পারফরমেন্স। এই মেসিকে নিয়ে, এই আর্জেন্টিনাকে নিয়ে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু আশার আলো দেখতেই পারে যে আরও একটা বিশ্বকাপ মেসির হাতেই হয়তো উঠতে পারে। আর্জেন্টাইন ভক্তরা এরকম আর্জেন্টিনাকেই দেখতে চায়, তারা প্রতিটা ম্যাচেই এরকম ছন্দ নিয়ে জয় তুলে নিয়ে আসুক এবং গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা এই ফুটবলের উত্তাপ দারুণভাবে উপভোগ করুক। অর্ণব বাপি, ৭১, ডালাস স্টেডিয়াম, টেক্সাস। ল্যাটিন ফুটবল নয়, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, বিশেষ করে আর্সেনালের ট্যাকটিক্স ফলো করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর আর্জেন্টিনার এই রণকৌশলের কেন্দ্রে আছেন খোদ লিওনেল মেসি। বয়সের ভারে গতি আর প্রেসিং এর ক্ষমতা আর আগের মতো নেই, তবে এলএম10 ম্যাজিক্যাল সুপার পাওয়ার কাজে লাগাতে বিশেষ ট্যাকটিক্স ফলো করছে আলবিসেলেস্তেরা। রিপোর্টে বিস্তারিত। অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটা তো মেসির নামেই লেখা হওয়ার কথা না, ওটা সাজিয়ে দিয়েছিলেন সতীর্থ আলভারেজের জন্য, একেবারে প্লেটে খাবার পরিবেশন করার মতো। কিন্তু আলভারেজ সেটা কাজেই লাগাতে পারলেন না। লিও ছুটে এলেন, বল পেলেন এবং জালে জড়ালেন। পার্থিব এই পৃথিবীতে অপার্থিব সৌন্দর্য, বাপায়ের জাদু, বাস্তবতার বাইরে অলিক কল্পনাকে যা হার মানায়। মহাকালের গায়ে খোদাই করে লেখা একটা নাম, দেশকালের সীমানা ছাড়িয়ে যে নিজেকে নয় শুধু টেনে নিয়ে গেছে কয়েক জেনারেশনকে, করেছে চ্যাম্পিয়ন, কিংবদন্তি নাকি সর্বকালের সেরা, সেই বিতর্ক করার সাহস এখন আর কারো নেই। লিওনেল মেসিকে দলে পাওয়া যে কোনো কোচের জন্যই পরম সৌভাগ্যের, আবার একই সাথে এক মস্ত ট্যাকটিক্যাল ধাঁধা। ৩৯ ছুঁই ছুঁই মেসিকে মাঠে রেখে কিভাবে দলের ডিফেন্সিভ ভারসাম্য ধরে রাখা যায়, ফুটবল বিশ্বের এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লিওনেল স্কালোনি এবার যে ফর্মুলা বেছে নিয়েছেন তার সাথে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে মিকেল আর্তেতার আর্সেনালের। আধুনিক ফুটবলে আউট অফ পজিশন বা বল হারানোর পর উইঙ্গার ও ফরওয়ার্ডদের নিচে নেমে ডিফেন্ড করতে হয়, কিন্তু মেসির পক্ষে এই বয়সে এসে প্রতিপক্ষের বিল্ড আপ চোখ করতে টানা হাই ইন্টেন্সিটি প্রেসিং চালানো অসম্ভব। স্কালোনি এখানে আর্তেতার আর্সেনাল ব্লু প্রিন্টটাই কাজে লাগাচ্ছেন। মাঠে মেসি খেলছেন একদম ফ্রি রোলে, বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে মেসি তখন ট্যাকটিক্যাল রিল্যাক্সেশন পান, এনার্জি বাঁচিয়ে রাখেন পরের আক্রমণের কাউন্টার ট্রিগার করার জন্য। মেসি যখন প্রেসিংয়ে অংশ নেন না তখন আর্জেন্টিনার বাকি 10 জন খেলোয়াড় মুহূর্তের মধ্যে একটা নিখুঁত ডিফেন্সিভ শেপ তৈরি করে ফেলে। ঠিক যেভাবে আর্সেনাল তাদের মাঝমাঠ ও রক্ষণকে এক সুতোয় বেঁধে প্রতিপক্ষের পাসিং লেনগুলো ব্লক করে দেয়, আর্জেন্টিনা ঠিক সেই একই নিরেট ইউরোপিয়ান কৌশলে স্পেস কভার করছে। আর্সেনালের মাঝমাঠের শক্তির মূল ভিত্তি হলো তাদের ট্যাকটিক্যাল বক্স এবং ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ডদের অবিশ্বাস্য ওয়ার্ক রেট। আর্জেন্টিনাও ঠিক একই ফর্মুলাতে মেসিকে ঢাল হিসেবে আগলে রাখছে। রড্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ আর ম্যাক অ্যালিস্টারদের কাজটা এখন আরও সুনির্দিষ্ট। মেসি যখন ওপরে ফাঁকা জায়গায় বলের জন্য অপেক্ষা করেন, এই মিডফিল্ড ট্রায়ও তখন মাঠের বিশাল এলাকা জুড়ে রাজত্ব করে। ডি পলের অক্লান্ত রানিং আর স্পেস কভার করার ধরন যেন আর্সেনালের মাঝমাঠের সেই চেনা হাই প্রেসেরই আন্তর্জাতিক সংস্করণ। ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আর্জেন্টিনা যেভাবে ৪-৩-৩ থেকে হঠাৎ ৩-৪-২-১ শেপে রূপান্তর হচ্ছে তা আধুনিক ক্লাব ফুটবলেরই প্রতিচ্ছবি। ফুলব্যাকদের ইনভার্টেড রোলে খেলিয়ে মিডফিল্ডে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি তৈরির এই কৌশল আর্তেতার অন্যতম প্রধান অস্ত্র।
আর্সেনাল যেমন বল উইন করার পর চোখের পলকে কাউন্টার অ্যাটাক বা ট্রানজিশনে প্রতিপক্ষকে ধসিয়ে দেয়, আর্জেন্টিনার নতুন ট্যাকটিক্সও ঠিক তাই। মেসিকে ডিফেন্সিভ ডিউটি থেকে মুক্তি দেওয়ার আসল উদ্দেশ্য হলো যখনই বল রিকভারি হবে মেসি যেন ট্রানজিশনের সময় একদম ফ্রেশ এবং আনমার্কড অবস্থায় বল পান। সেখান থেকে হুলিয়ান আলভারেজ কিংবা নিকো পাসদের ডায়াগোনাল রানগুলো খুঁজে নেয়ার তখন মেসির জন্য বাপায়ের খেল মাত্র। কাগজে কলমে এটা আর্জেন্টিনার চিরাচরিত লাতিন ঘরানার ফুটবল মনে হতে পারে, কিন্তু ভেতরকার ট্যাকটিক্যাল মেকানিজম ঘাটলে দেখা যাবে ইউরোপের সবচেয়ে নিখুঁত আধুনিক ট্যাকটিক্যাল মেশিনের ইঞ্জিনটাই স্কালোনি জুড়ে দিয়েছেন মেসির বিদায়ী মঞ্চকে নিখুঁত করার জন্য। কিন্তু এই ট্যাকটিক্স কি লং রানে এই বিশ্বকাপে ধোপে টিকবে? কঠিন কোনো পরীক্ষার মুখে এখনো পড়েনি আলবিসেলেস্তেরা। ইউরোপিয়ান হাই ইন্টেন্সিটির টিম আর সেই সাথে সলিড ডিফেন্সের কোনো দলের বিপক্ষে স্কালোনির এই ট্যাকটিক্স কতটা কার্যকর সেটা তো সময়ই বলে দেবে। তবে শঙ্কার ব্যাপার, বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনার করা 5 গোলের সবকটাই মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার 5টা অন টার্গেট শটের 4টাই মেসির। LM10 হাইলি মার্কড হলে বাকিরা কি সামলে নিতে পারবেন আগামীতে? খালিদ জামিল, একাত্তর। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।